কি আমল নিয়ে তো রাসূলের সাথে তাদের মূল দ্বন্দ্ব ছিলই না। আপনি বলবেন হুজুর আমল নিয়ে যদি দ্বন্দ্ব না থাকে, নবী নামাজে দাঁড়ালে তাহলে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায় কোন দুঃখে? নবীজি সেজদায় গেলে তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয় কোন যুক্তিতে? আল্লাহ নবী ওমরা করতে আসলে সেটাতে পর্যন্ত হুদায়বিয়ার প্রান্তরে তাদেরকে বাধা দেয় কোন যুক্তিতে? আর এখানে মূল দ্বন্দ্ব আমল নিয়ে না। বাংলায় বলে না, যারে দেখতে পারি না তার চলন বাঁকা। মানুষ যাকে অপছন্দ করে তার ভালো কথার সঙ্গেও সে একমত হতে পারে না, যেটা হয়েছে আমাদের অনেক প্রতিপক্ষের অবস্থা। আপনাদের মনে থাকার কথা, গত কয়েক মাস আগে মেয়ারে হক নিয়ে বাংলাদেশে খুব কাদা ছোড়াছুড়ি হয়েছিল যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা, এটা নিয়ে নতুন করে এই ১৫০০ বছর পরে আলোচনা করার প্রয়োজন দেখা দিয়েছিল। তো যেই সময় এটা নিয়ে আলোচনা উঠলো, আমার সেই আলোচনাগুলো ওই সময় যারা ফলো করেছেন দেখার কথা, আমি সেই লাইভ বার্তার মধ্যেও বলেছিলাম যে আগে বোঝো মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। কারণ অর্থ যদি ক্লিয়ার না হয়, মর্ম যদি ক্লিয়ার না হয়, ডেফিনেশন সংজ্ঞা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেই ইখতিলাফ আসলে কখনোই মজবুত ইখতিলাফ হবে না। আগে হাকিকত বুঝতে হয়, তারপর হুকুম আরোপ করতে হয়। যেই জিনিসের হাকিকতে বুঝলেন না, ওই জিনিসের ব্যাপারে মন্তব্য করার, মূল্যায়ন করার, বিধান লাগানোর কোনো এখতিয়ারও আপনার থাকবে না। অনেক সময় মানুষ হলো শাব্দিক ইখতিলাফ করে। উদাহরণস্বরূপ একজন দাঁড়িয়ে যদি বলে যে হুজুর আমি ভাত খাই না তবে রাইস খাই, আরেকজন দাঁড়িয়ে বলল হুজুর আমি গরুর গোশত খাই না তবে আমি বিফ খাই, আরেকজন বলল আমি লাউ খাই না তবে কদু কিন্তু ঠিকই খাই, তাহলে প্রথমে কি অস্বীকার করলো আর পরে এসে কি স্বীকার করলো? দুটোর মধ্যে তো কোনো মিল পাওয়া গেল না। তার এক বাক্যই তার আরেক বাক্যকে মিথ্যা বলে সাব্যস্ত করলো। যেমন আমার নবীকে মক্কার মুশরিকরা যে গালি দিত, বড় ঝামেলায় ছিল তারা। আল্লাহ রাসূলকে এসে সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দিচ্ছে। আল্লাহ নবী বলেন কি বলে গালি দিচ্ছে? তারা বলছে যে তারা তো মুজাম্মাম মুজাম্মাম এই শব্দ বলে গালি দিচ্ছে। কেন? কারণ নবীর নামই হলো মুহাম্মদ, মুহাম্মদ মানেই হলো অধিক পরিমাণ প্রশংসিত। মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, ওই ব্যক্তি যার মধ্যে প্রশংসনীয় সব গুণাবলী একত্র থাকে, আরবিতে তাকেই মুহাম্মদ বলে। তো ওরা গালি দিলে ওরা তো আর বাংলায় গালি দিবে না, গালিটাও তো আরবিতেই দিবে। ওদের কাছে তো আর গুগলও ছিল না যে গুগলে ট্রান্সলেট করে এরপর বাংলায়, ইংলিশে, চাইনিজ, ফ্রান্সিস ভাষায় গালি দিবে, এটা না। তো গালি দিলে তো আরবিতেই দিবে। তো আরবিতে যদি গালি দেয় আগে মোহাম্মদ নামটা তো নিয়ে নিতে হবে, না হলে হাওয়ার উপরে তো গালি হয় না। তো মোহাম্মদ যদি নাম মুখে নেয় সুনাম অটো হয়ে গেল, কারণ মোহাম্মদ মানে তিনি যার মধ্যে সব গুণ আছে, একটা দোষও নাই। পরের বাক্যে যদি সে দোষ বলে তাহলে বাক্যের প্রথম অংশ আর লাস্ট অংশই তো মিলল না। প্রথমটা মানলে লাস্টেরটা থাকে না, লাস্টেরটা মানলে ফার্স্টেরটা থাকে না। তো কোনটা সহি ধরবেন, কোনটা গলত ধরবেন? দুই বিপরীত কথাকে তো একসঙ্গে মানাও সম্ভব না। তখন বুঝতে হবে ওর কথার কোনো আগাও নাই, মাথাও নাই, লেজও নাই, কোনো চুলও নাই, বরঞ্চ ওর মাথার তার আসলে ঠিক নাই। তো এটা নিয়ে গালি দিতে খুব একটা ঝামেলা। মোহাম্মদ বলে গালি দিতেই পারে না, কারণ রব্বুল আলামিন এমন একটা নাম রেখে দিয়েছেন, এই নাম দিয়ে এত সহজে গালি দেওয়াই যায় না। আগাররু আলাইহি লিন-নুবুওয়াতি খাতামু মিনাল্লাহি মাশহুদুন ইয়ালুহু ওয়া ইউশহাদু আদাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন হাযা মুহাম্মাদু নাবিয়্যুন আতানা বা'দা ইয়াস وفترة من الرسل والأوثان في الأرض تعبد فأمسى سراجا مستنيرا وهاديا يلوه كما لاها الثقيل المهند আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই অমর পংক্তিমালা আজও যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এই কবিতার মধ্যে এক জায়গায় তিনি এসে বলেন, আরে আল্লাহ তার নিজের নামের সঙ্গেই মোহাম্মদ নামটাকে মিলিয়ে দিয়েছেন। এজন্য দেখো না মুয়াজ্জিন যখন আল্লাহর নাম নেয় এর পরে পরেই তাকে মোহাম্মদ নামটাও নিতে হয়। এমনকি নামাজই দেখেন না, নামাজের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলে আল্লাহর প্রশংসা করি, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা বলে নবীর শানে প্রশংসা করি। যেখানে আল্লাহর নাম এরপরেই আসে রাসূলের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো রব্বুল আলামিন তার নামের সঙ্গে যার নাম মিলিয়ে দিয়েছেন, ওরা
রাফা'না লাকা যিকরাক, যার আলোচনা যার স্মরণকে তিনি নিজেই সমুন্নত করে দিয়েছেন। পৃথিবীর কার ক্ষমতা আছে সেই নামকে কলঙ্কিত করবে? পৃথিবীর কার ক্ষমতা আছে সেই মানুষের মুখে চুনকালি লাগাবে? এর পরের অংশে এসে তিনি বলেন, আরে আল্লাহ নিজেই মোহাম্মদ নামটা চয়ন করেছেন নিজের নাম থেকে। কিভাবে? তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু, আরশের মালিক রব আমার, তিনি হলেন মাহমুদ মানে প্রশংসিত। যেই নবীকে বানালেন আমাদের নবী, তার নামও রেখে দিলেন মোহাম্মদ। যদিও মোহাম্মদ শব্দটা আরবি, কিন্তু আল্লাহর নবীর পূর্বে আরবেও ইতিপূর্বে কখনো কারো নাম মোহাম্মদ রাখা হয় নাই, কারো মাথায় আসে নাই। বলবেন হুজুর এরকম একটা নাম মাথায় আসবে না কেন? ওরা কি হামিদা আহমাদু এই শব্দের সাথে পরিচিত ছিল না? হ্যাঁ অবশ্যই ছিল, তাদের বিভিন্ন কবিতার মধ্যে এর পক্ষে প্রমাণ আছে। তো যদি এই শব্দের সঙ্গে পরিচিত থাকে, নামটা কোনোদিন কারো মাথায় আসলো না, এটা হলো কিভাবে? জব সিম্পল, এই মাথার নিয়ন্ত্রণ বান্দার হাতে না, এই মাথার নিয়ন্ত্রণ কার হাতে? তো রব যদি আদেশ করে দেন তাহলে মাথার কোনো ক্ষমতা নাই রবের ইচ্ছার বাইরে গিয়ে কোনো কিছু নিজের মতো করে আবিষ্কার করবে। আরে আজকে এই সমস্ত দুই পয়সার নাস্তিকরা সব ক্রেডিট দেয় বিজ্ঞানকে, সব ক্রেডিট দেয় টেকনোলজিকে, সব ক্রেডিট দেয় বড় বড় বিজ্ঞানী আর প্রযুক্তিবিদদেরকে, অথচ ওরা জানে না সব ক্রেডিট যদি কাউকে দেওয়ার মতো থাকে একজনই আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত ক্রেডিট, সমস্ত কৃতিত্ব আল্লাহর। আরে বিজ্ঞানের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব আল্লাহর। বিজ্ঞানী তো জাহেরি ওসিলা মাত্র। ওর আগেও তো দুনিয়াতে বহু বিজ্ঞানী এসেছে, কারো মাথায় আসলো না কেন? ওর মাথায় আসলো কিভাবে? কারণ আগের কারো ব্যাপারে রবের ফয়সালা হয় নাই, ওর ব্যাপারে রবের ফয়সালা হয়েছে। তো কৃতিত্ব তো আল্লাহর। আরে সে তো বাহ্যিক ওসিলা মাত্র। তো ওসিলার প্রশংসা করবা আর হাকিকতের প্রশংসা করবা না, এটাকে ভণ্ডামি ছাড়া আর কিছু বলে না। বিজ্ঞানের মাথায় বুদ্ধি দিল কে? আরে বিজ্ঞানের মাথাটা দিল কে? ওই মাথার মধ্যে আকলটা দিল কে? ওই আকলের মধ্যে বুদ্ধিটা ঢিল কে? এরপর যেই জিনিসকে দিয়ে আবিষ্কার করেছে ওই উপাদানগুলো বানালো কে? সবগুলোর জবাব যদি হয় আল্লাহ, তাহলে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহরে যারা অস্বীকার করে ওরা ভণ্ডের দল ছাড়া কিচ্ছু না। প্রসঙ্গক্রমে যেহেতু আসলো, ছোট্ট একটা উদাহরণ দেই বোঝার স্বার্থে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে সূরা লাহাব, এই সূরা তো আমি আশা রাখি এই তারাইলের কারো এমন হওয়ার কথা না যে মুখস্থ না। প্রত্যেকের মুখস্থ আছে না? অবশ্যই থাকার কথা এবং থাকা উচিত বটে। কারণ শহরের চাইতে আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ এখনো পর্যন্ত ভালোই আছে। শহরের মধ্যে অনেক কিছু সম্ভব, কিন্তু গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় পরিবেশগত কারণেও কিছুটা মানুষের একটু দ্বীনের প্রতি, ধার্মিকতার প্রতি আলাদা একটা টান থাকে। টুকটাক অনেকের মধ্যেই কোরআনের কিছু চর্চা, ইসলামের মৌলিক কিছু বিধানের চর্চা কিছুটা জারি থাকে। আল্লাহ তাআলা এই পরিবেশকে আরো ব্যাপক করুক। আল্লাহ তাআলা শহরের ফিতনাগুলো থেকে গ্রামাঞ্চলকে হেফাজতে রাখুক। তো সেই সূরা লাহাব প্রসিদ্ধ সূরা, পরিচিত সূরা। এই সূরার মধ্যে আয়াতটা সকলে দেখেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিউ আমরাআতু, আবু লাহাব শীঘ্রই বা অবশ্যই জাহান্নামে যাবেই যাবে এবং ওর বউ জাহান্নামে যাবে। এই আয়াতটা যখন আল্লাহর নবী তেলাওয়াত করছেন, বুঝেন কথা, এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করছেন তখন কি আবু লাহাব জিন্দা না মুর্দা? তখন জিন্দা। আজকে আমি যখন তেলাওয়াত করছি তখন আবু লাহাব মুর্দা, আবু লাহাব লাশ। কিন্তু আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন মক্কার বুকে দাঁড়িয়ে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওই সময় আবু লাহাব জিন্দা এবং তার বউ মানে উম্মে জামিল হলো জিন্দা। উভয় জিন্দা মানুষের ব্যাপারে রাসূল ফয়সালা জানাচ্ছেন যে আবু লাহাব অবশ্যই জাহান্নামে যাবেই যাবে, আর তার বউ মানে উম্মে জামিল জাহান্নামে যাবেই যাবে। এটাকে রাখেন একদিকে। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন আমাকে, জাহান্নামে কি মুসলমান যাবে না কাফের যাবে? মক্কার যুগে তো আল্লাহ রাসূল এই বার্তাই প্রচার করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। ঈমানের দাওয়াত দিচ্ছেন। তখনও তো এই ফরজ বিধানগুলো আসতেই শুরু করে নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে মক্কার প্রায় শেষের দিকে, রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, জিহাদ ফরজ হয়েছে মদিনায়, খেলাফা কায়েম হয়েছে মদিনায়, ইসলামী বিচারাচার এসেছে মদিনায়, পর্দার বিধান
বিধান এসেছে মদিনায়, এমনকি মদ নিষিদ্ধ হয়েছে চূড়ান্তভাবে মদিনায়, সবই তো প্রায় মদিনায়। তা আমি তো মক্কার যুগের কথা বলছি, মদিনার যুগের কথা না। তো মক্কার যুগের হাকিকত তো সবাই বোঝে, সবাই জানে। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দুনিয়া থেকে যারা যাবে, আল্লাহ তাআলা ওদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন, ওরা জান্নাতি হবেই হবে। তো এই বাস্তবতা যখন সবাই জানে, এটাকে রাখেন আর এক পাশে। এবার আমার মূল প্রশ্নটা বুঝেন যে আল্লাহ নবী যখন সূরাটা তেলাওয়াত করলেন, আবু লাহাব জিন্দা, ওর বউ উম্মে জামিলও জিন্দা, আর যারা কালেমা পড়বে ওরা জান্নাতি, এটাই নবীর দাওয়াতের মূল কথা। এবার আমাকে বলেন, যেই মুশরিকরা সারাদিন ওত পেতে থাকে কিভাবে ইসলামের একটা একটা ভুল খুঁজে বের করতে পারে, এমনকি যেটা ভুল না ওটাকে পর্যন্ত ভুল হিসাবে সাব্যস্ত করার ধান্দা করে, আল্লাহ নবীকে বলল চাঁদ 2 টুকরো করে দেখাও, আমরা ঈমান আনবো। নবী ইশারা করলেন, আল্লাহর আদেশে চাঁদ 2 টুকরো হয়ে গেল। ঈমান তো আনলোই না, উল্টো এটা দিয়ে আরো দোষ বয়ান করতে শুরু করলো। আরে ও দেখি পুরোই জাদুঘর, যেন তো না জাদুঘর না, বড় মাপের জাদুঘর। জাদুঘরের উপর আবার ঈমান আনবো কোন যুক্তিতে? তাহলে যারা সারাদিন বসেই থাকে ইসলামের দোষ ধরার জন্য, এমনকি মক্কার যুগেরই তো কথা, ওদের কৌশল ছিল এটা, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। ওরা একজন আরেকজনকে বলতো, শোন, সকালবেলা গিয়ে কোরআনের উপর ঈমান আনার ঘোষণা দিবি, বিকালে এসে বলবি কাফের হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে কি হবে? সকালে গিয়ে ঈমানদার, বিকালে এসে কাফের। ফায়দা কি হবে? ওদের যুক্তি হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় এভাবে মুমিনরা ইসলাম ছেড়ে ফিরে আসবে। কেন? কারণ তুই যখন সকালে ঈমানদার হবি, স্বাভাবিকভাবে এই জামানাও কেউ যদি মুসলিম হয়, আমরা তাকে বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি না? হ্যাঁ, যদিও আমাদের গাফলতি আছে, আমরা সেই সাহাবীদের আদর্শ রক্ষা করতে পারি না, কিন্তু কম পারি বেশি পারি। মুসলিম শুনলে বুকে জড়ানোর একটা জজবা ভেতরে পয়দা হয় নাকি হয় না? অবশ্যই হয়। তো যখন একজন গিয়ে কালেমা পড়বে, তাও নবীর জামানায় সাহাবীদের মাঝে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবীরা কি তাকে ফেলে দেবে না বুকে জড়িয়ে নেবে? অবশ্যই বুকে জড়িয়ে নেবে, সারাদিন তার সঙ্গে আলাপ আলোচনা করবে, দ্বীনের ঈমানের মূল কথাগুলো শেখাবে, আদব দিয়ে আখলাক দিয়ে তাকে মুগ্ধ করার চেষ্টা করবে। এই মানুষটাই বিকালে যখন এলাকায় ফিরে মুশরিকদেরকে বলবে, শোন, আমি কাফের হয়ে গেলাম, তোর মুশরিকরা অবাক হবে না? তারাও তো বলবে যে কি ব্যাপার, তুই সকালে মুমিন হলি আজই মাত্র, আর বিকালে এসে কাফের হলি কিসের জন্য, কাহিনীটা কি? তখন সে বলবে, ইসলামে এই দোষ দেখেছি, এই সমস্যা দেখেছি, এই ত্রুটি দেখেছি, দূর থেকে তো ভালোই ভেবেছিলাম, কাছে গিয়ে এই বদনাম পেয়েছি। 1 কান 2 কান হয়ে গেল, মুসলমানদের কানেও গিয়ে পৌঁছবে না? অবশ্যই পৌঁছবে। মুসলমানও চিন্তায় পড়বে, হায় রে, মানুষ এভাবে সকালে মুসলমান হচ্ছে, বিকালে কাফের হচ্ছে, কেন রে? তাহলে ডাল মে কুছ কালা জরুর হ্যায়। তাহলে এটা নিয়ে তাদের ভেতরে আলাদা একটা সংশয় তৈরি হবে। আশা করা যায় এভাবে 1 2 করে হলেও মুসলমান ইসলাম থেকে বের হতে থাকবে। এই ছিল ওদের টেকনিক, এই ছিল ওদের কৌশল। যে কৌশল আজকের জামানায়ও কোন নাস্তিক গ্রহণ করে, আমি নাম বলবো না, এই বাংলাদেশে এমন হয়েছে, এক নাস্তিক মিশন নিয়ে এই কাজটা করেছে। এক পর্যায়ে নিজেকে মুসলমান ঘোষণা দিয়েছে, সবাই মিলে তার আলোচনা, তার অডিওগুলো, ভিডিওগুলো দেখতে শুরু করেছে। কিছুদিন ইসলাম নিয়ে বিভিন্ন সংশয় তৈরি করে আবার সে রাতারাতি কাফের না, একেবারে কাট্টা নাস্তিকে গিয়ে পরিণত হয়েছে। তার ধারণা ছিল এভাবে মনে হয় অনেক মুসলমান ইসলাম ত্যাগ করে বসবে। তো যে প্রসঙ্গে বলছি, ওরা তো ইচ্ছাই ছিল, সুযোগই ছিল কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে ছড়ানো যায় আর ইসলামের ভুল বের করা যায়। এবার আমাকে বলেন, একটা কাজ যদি খালি আবু জাহাল করতো, বেশি না, একটা কাজ, আবু জাহাল আর ওর বউ মিলে রাসূলের সামনে এসে, সাহাবীদের সামনে এসে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক মুসলমানের মধ্যে সংশয় ঢুকতো কিনা যে কোরআন বলছে ওরা জাহান্নামী, অথচ দেখছে ওরা মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে ফেলেছে। মরার সময় নিয়ে যেতে পারবে কি পারবে না ওটা তো বহুত পরের চ্যাপ্টার, কবে না কবে মরবে, ওই কয়েকদিন তো ওয়েট করতে হবে। কিন্তু একটা না একটা সংশয় অন্তরে তৈরি হতো কিনা যে কি রে, কোরআন বলে ও জাহান্নামী, কিন্তু দেখতে পাচ্ছি ও ঈমান এনেছে, নবীর সঙ্গে একসাথে মসজিদে বসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ব্যাপারটা কি? তাহলে অনেকের ভেতরে সংশয় ঢোকার আশঙ্কা ছিল কিনা? অবশ্যই ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, এই আবু লাহাবের মাথায়ও আসে নাই, ওর বউয়ের মাথায়ও আসে নাই যে ইসলাম
ইসলামের দোষ বের করার জন্য এত এত ধান্দা করি, এত এত প্রচেষ্টা করি, অথচ সহজ একটা টেকনিক এখতিয়ার করলেই চলে, নিজেকে মুনাফিক হিসাবে জাহের করলেই চলে, ব্যাস খালি এসে কালেমা পড়বে আর অনেকেই সংশয়ে পড়বে। এমনকি মুশরিকরা পর্যন্ত লোকদেরকে দেখাতে পারবে, দেখ দেখ কোরআনে আছে কি, বাস্তবে হচ্ছেটা কি। কিন্তু কমন একটা বুদ্ধি যেটা আমার আপনার মাথায় আসছে সহজে, কিন্তু আবু লাহাবের এত বড় মাথার মধ্যে আসলো না। তার মানে কি, আল্লাহর ফয়সালা ছাড়া জগতে কিছুই হয় না। আজকে দুনিয়ার মধ্যে যত উন্নত প্রযুক্তি, এগুলোর ইলম শুরু থেকে আল্লাহর ছিল কি ছিল না? আল্লাহর কোন ইলম কি এমন হয় যেটা আগে ছিল না পরে নতুন করে আসে? নাউযুবিল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার আল্লাহ তাআলা যেমন, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। আমার আল্লাহর গুণগুলো এমন, এই সমস্ত গুণেরও কোনো শুরু নাই, এই সমস্ত গুণেরও কোনো শেষ নাই। মা যালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকি। তো সুতরাং আল্লাহর জ্ঞান তো সব সময়, কিন্তু আল্লাহ সব সময় সবাইকে সব জ্ঞান দেন না। এক এক সময় আল্লাহ এক একটা জাহির করেন, এটা তার হিকমতের অংশ। তো যে প্রসঙ্গে বলছিলাম, যে কোনো ব্যাপারে কথা বলতে চাইলে হাকিকত বোঝা লাগে না। তা আমরা আলোচনা শুরুতে ক্লিয়ার করেছিলাম যে মেয়ারে হক বলতে আমরা কি বোঝাই। আমরা স্পষ্ট বলেছি, শুধু আমরা না, আমাদের আকাবিররাও এটা বলে গিয়েছেন। মেয়ারে হক বলতে আমরা বুঝাই সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে আমাদের মডেল, আমলের ক্ষেত্রে আমাদের মডেল, আখলাকের ক্ষেত্রে আমাদের মডেল, ইসলামের প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য মডেল। যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান কবুল না। যে আমল সাহাবীদের আমলের মতো হবে না, ওই আমল কবুল না। আর যে আখলাক সাহাবীদের আখলাকের মতো হবে না, ওই আখলাক কবুল না। কিন্তু আমাদেরকে বললো না না না, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বলা যাবে না। যদি বলো তাহলে কি হবে? সাহাবায়ে কেরামকে নবীর সমান বানিয়ে ফেলা হবে, নবীর শানে গোস্তাখি হবে, তোমাদের ঈমান আকীদাই খারাপ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আপনারা যারা ওই সময় দেখেছেন জানার কথা, দিন শেষে এসে তারাও বলেছে, হ্যাঁ সাহাবায়ে কেরামকে আমরা মেয়ারে হক মানি না, তবে ঈমানের ক্ষেত্রে মডেল এটা মানি, আমলের ক্ষেত্রে মডেল এটা মানি, আখলাকের ক্ষেত্রে মডেল এটা মানি। তো কি যেই লাউ সেই কদু হলো না? ভাত খায় না রাইস খায়, বিফ খায় না গোস্ত খায়, ওই রকম একটা অবস্থা হলো না? কারণ আমরা মেয়ারে হক বলতে নতুন কোনো জিনিস তো বুঝাচ্ছি না। আমরা তো মেয়ারে হক বলতে এটাই বুঝাচ্ছি, আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ঈমান হতে হবে তাদের মতো, আমল হতে হবে তাদের মতো, আখলাক হতে হবে তাদের মতো। তো বললো মেয়ার হক মানি না, তবে এটা মানি। তো যেই লাউ সেই কদুই যদি হয়, ভাই এত ইখতিলাফের দরকারটা কি? ইখতিলাফের ক্ষেত্রে তো জাহের বিষয় না, হাকিকত বিষয়। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তার নবীকে যত শান দিয়েছেন, প্রতিটা মানতে আমরা বাধ্য কি না? প্রতিটা জিনিস মানতে বাধ্য। একটা জিনিস নিয়েও টানা হেঁচড়া করার সুযোগ থাকবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে তার জামানায় যে কাজগুলো করেছেন, আমরা তার ঊর্ধ্বজগতের শানগুলো হয়তো সব বুঝতে কোনোদিনও সক্ষম না, কিন্তু জমিনে এসে তিনি যে কাজগুলো করেছেন, আমাদের জন্য যে আদর্শগুলো রেখে গিয়েছেন, এগুলো প্রতিটাই আমাদের জন্য অক্ষরে অক্ষরে পালন করা জরুরি কিনা। যেগুলোকে ইসলাম আমাদের জন্য অবধারিত করে দিয়েছে, যেগুলোকে কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছে, এমন কোন জিনিস যদি কেউ পালন না করে, সে নিজেকে জীবনে খাঁটি উম্মত, খাঁটি আশিক রাসূল বলতে পারবে? তো এবার আসেন বর্তমান বাস্তবতায়, ভূমিকা ক্লিয়ার। এবার একটা একটা করে কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সম্পর্কে যারা জানেন আমাকে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের রক্ত তথা জান প্রাণ রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন কি না? একটা ঘটনা শুধু শোনাই। হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহর রাসূল যখন আটকা পড়েছেন, বের হয়েছিলেন ওমরা করবেন বলে, কিন্তু মুশরিকরা ওমরাটা পর্যন্ত করতে দেবে না। আল্লাহর রাসূল তাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলেন মক্কার বুকে। সেই সাহাবীর নাম কি? গরমে আপনারা সিদ্ধ হয়ে যাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু এই ইলমের জন্য যদি আমাদের এই ত্যাগ হয়, রব্বুল আলামিন এটাকেও মিজানে নেকের পাল্লায় মাপবেন ইনশাআল্লাহ। নেকের পাল্লায় শুধু নামাজ আর জিকির মাপা হবে তা না, এই যে প্রচন্ড গরম, অস্বাভাবিক গরম, যে সময় অনেকে হিট স্ট্রোক পর্যন্ত করে, এই সময় কোরআনের মহব্বতে এই যে মানুষগুলো ছুটে এসেছে, আর এটাই তো কথার প্রমাণ, এই বাংলার জমিন থেকে ইসলামকে কেউ উচ্ছেদ করতে পারবে না।
এখানে যে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে, আমরা কাউকে একটা পয়সাও তো দেব না, উল্টো পারলে তাদেরকে দাওয়াত দেব, ভাই তোমরাও এই খেদমতে শরীক হয়ে যাও। এখানে যারা এসেছে আমরা হাতে প্যাকেট দিয়ে দিয়ে তো খাবারের মেহমানদারিও করতে পারছি না, উপরন্তু বাংলাদেশের মধ্যে মাহফিলগুলো জমে তো রাতে, অথচ এখন প্রচন্ড ভর দুপুর, তবুও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। যেই পরিমাণ বসে আছে এর তুলনায় যারা দাঁড়িয়ে আছে তাদের সংখ্যাটা কম না। এই যে মহাব্বত, এটা কার জন্য? আরে নাস্তিকরা যেখানে টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, মোটরসাইকেলের তেল দিয়ে পর্যন্ত লোক এনে হাজির করতে পারে না, এমনকি রাজনীতিবিদরা পর্যন্ত এই বাস্তবতা বোঝে। এজন্য দেখেন না, রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয় যে প্রধান অতিথি সাহেব আপনি 5টা মিনিট পরে বয়ান দেন, আমাকে 2টা ভোট চাওয়ার সুযোগ করে দেন। কেন রে, ভোট চাবে তুই আলাদা প্যান্ডেল করে আলাদা লোক জমা না? বলে না হুজুর, যত বড় প্যান্ডেল বানাই না কেন, কয়েকটা দলান্ধ ছাড়া কেউই তো আসবে না, আনতে চাইলে বড় বড় বিরিয়ানির প্যাকেট দিতে হবে, মাগনা মাগনা কেউই তো কথা শুনতে রাজি না। যদি বলে ঠিক আছে আমার বয়ানের পরে দোয়া করে আমি চলে যাব, এরপর সারা রাত বলতে মনে চাইলে বলেন, কোনো সমস্যা নাই। না হুজুর, এতেও হবে না, আমরা তো পাবলিকের ধোকা দিয়ে বোকা বানাবো, আপনার সাইনবোর্ড বানায়া বসায় রাইখা 2টা 4টা কথা বলবো, তাহলে না লোকে শুনবে। আপনি ওয়াখিরু দাওয়ানা বলে দিলে এরপর আমি মাইক নিয়ে 1 মিনিট বলতে চাইলেও পাবলিক শুনবে না, সবাই ভাগবে। এগুলোর মানে কি? ওই নাস্তিকরা, বেঈমানরা শুধু দরজা জানালা বন্ধ করে ঘরে বসে বসে ভাবে দেশটা মনে হয় মগের মুল্লুক হয়ে গিয়েছে, সব মনে হয় ওদের পক্ষেই চলে গিয়েছে, কিন্তু ওরা জানে না যেই মাটির শিকড়ে শিকড়ে পরতে পরতে ইসলাম মিশে আছে, শুধু কিছু মিডিয়ার চ্যানেল দিয়ে, শুধু কিছু হলুদ মিডিয়ার প্রপাগান্ডা দিয়ে, শুধু কিছু অনলাইন অ্যাক্টিভিস্টকে দিয়ে, আর শুধু কিছু জুলুম নির্যাতন করে ওরা কোশ্চিন কেলেও পারবে না এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামের জাগরণের মহব্বত কেড়ে নিতে। উপরন্ত বাস্তবতা হলো, বাংলায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই বোকারাও বোকার স্বর্গে বাস করে একের পর এক নিজেদের পায়ে কুড়াল মারে। না হলে আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, আমি আলী হাসান উসামা লাগাতার 1 বছর দিনরাত বয়ান করেও মানুষকে যতটা জাগাতে সক্ষম হতাম, এই যে ফরিদপুরের বুকে আমাদের 2 জন মুসলিম ভাই, যাদের একজনের বয়স মাত্র 21 আর একজনের 15, যাদের একজন 15 পারার কোরআনের হাফেজ, ইতিমধ্যে ভিডিও তো সেটা সারা দেশ দেখেছে, যে গণপিটুনি দিয়ে না, তাদেরকে দরজা জানালা বন্ধ করে রুমের ভেতর নিয়ে তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পিটাতে পিটাতে জুলুম করে করে হত্যা করে ফেলেছে। এমনকি হত্যার পর 3 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, আজও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয় নাই, অভিযুক্তদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করা হয় নাই। এমনকি এটা নিয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশন কি হচ্ছে না হচ্ছে গোটা দেশ দেখলেও, আরে যারা প্রতিবাদ করছে তারা শুধু হুমকির মুখে পড়ছে। আলাদা অনলাইন মনিটরিং সেল গঠন করা হয়েছে যাতে করে কেউ এটা নিয়ে ওদের বিপক্ষে শক্তপোক্ত কোনো কথা বলতে না পারে। ওরা ভেবেছে কি এভাবে মুসলমান যদি মারে আগামী দিনে ওদের বিজয়ের পথ সুগম হবে। আরে আমাদের আলেম ওলামাদেরকে যদি বছরের পর বছর বন্দী করে রাখে ওদের রামরাজ্য প্রতিষ্ঠার পথে ওরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। না রে পাগলা, বোকার স্বর্গে তোরা বাস করছিস। বরং বাস্তবতা হলো একজন ব্যক্তি শহীদ হয়, তার রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ কোটি নওজোয়ান মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে চলে যায়। আরে 1 বছরের বয়ানে যে জাগরণ হতো না, এই 2 আল্লাহর বান্দা নিজেদের শাহাদাতের খুন দিয়ে তার চাইতে বেশি জাগরণ তৈরি করেছে। আরে এক মামুনুল হক সাহেব লাগাতার 10 বছর বয়ান করে যে জাগরণ ঘটাতে পারতো না, আল্লাহর বান্দাই মজলুমানা হালত দিয়ে এর চাইতে বেশি জাগরণ এই দেশের মধ্যে অদৃশ্যভাবে তৈরি করে ফেলেছে। আরে আগ্নেয়গিরি তপ্ত লাভা দেখতে শান্ত মনে হয়, কিন্তু যখন বিস্ফোরণ ঘটে তখন সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। তো জুলুম অনেক বাড়া বেড়ে গিয়েছে। এর মানে এটা না যে এগুলোর পরে আর কিছু আসবে না। রাত গভীর হলে অন্ধকার বেড়ে যায়, তাতে কি? শোভে সাদিক যখন উদিত হয় অন্ধকার টিকতে পারে না। তো জালেমরা জুলুম করে, ওরা ভাবে জুলুম করেই মনে হয় সফল হবে, কিন্তু ওরা জানে না জুলুমের মাত্রা যত বাড়বে জাগরণ তত বাড়বে। বাড়তে বাড়তে এমন অবস্থা হবে এই জালেমরা পালানোর জায়গাও খুঁজে পাবে না।
আজ সারা দুনিয়া দেখছে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধর্মের নামে জুলুম করছে ইহুদিরা, ধর্মের নামে সন্ত্রাস করছে ইহুদিরা, মানে যেটাকে ওদের ভাষায় জঙ্গিবাদ বলে আর কি। দুনিয়ায় সবচাইতে বড় জঙ্গি গোষ্ঠীর নাম হলো এই ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু ওদেরকে কেউই জঙ্গি বলছে না। তারপরও সারা দুনিয়ায় জুলুম চাপিয়ে রেখেছে। দেখতে মনে হচ্ছে মুসলমান কোণঠাসা হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, পায়ের তলায় মাটি নাই। আরে তাতে কি হয়েছে? এগুলো যত করবে লস তো ওদেরই হবে। না হলে হাদিসকে মিলান, বাস্তবতাকে মিলান। বাস্তবে মনে হচ্ছে দুদিন পর মনে আমাদের নাম নিশানাই থাকবে না, অথচ হাদিস বলছে ওরা লুকাতে গিয়ে পাহাড়ের পেছনে, পাথরের পেছনে, গাছের পেছনে লুকিয়েও সুবিধা করতে পারবে না। পাথর, পাহাড়, গাছও ওদেরকে ধরিয়ে দিবে মুসলমানদের হাতে। তার মানে পিপিলিকার পাখা আসলেই গজিয়েছে মরিবার তরে। তো সুতরাং যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী ওসমান যুন-নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন মক্কার বুকে, যাও একটু আলাপ আলোচনা করে আসো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, সঙ্গে যুদ্ধাস্ত্র নাই, আমরা এখানে এসেছি ওমরা করব বলে। বেশি না, জাস্ট 3টা দিন থাকবো, চতুর্থ দিন চলে যাব। আমাদের দ্বারা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবুও যদি তোমাদের ডাউট কনফিউশন থাকে আসো, এসে আমাদের সার্চ করো। তোমরা কোনো ধরনের এমন কিছু পাবা না যা দেখে তোমাদের ভয় হতে পারে যে আমরা যুদ্ধ বাঁধিয়ে দেব। কি সুন্দর এক প্রস্তাব নিয়ে গেলেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেললো। চারদিকে গুজব ছড়িয়ে দেওয়া হলো ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই গুজবগুলো অনেক সময় ছড়ানো হয় ভাট্টিপ দিয়ে দেখার জন্য। আমাদেরকেও দেখেন না বিভিন্ন ভাবে। আমার দৃষ্টি বলে বাংলাদেশের মুসলমানদের সামনে বিরাট বড় একটা ফাঁদ পেতে রেখেছে। ফাঁদ খালি ওরা চাচ্ছে কোনো মূল্যে পা দেওয়ানো যায় কিনা, যদি দেয় মাকসাদ সফল হয়ে যাবে। না হলে রাতারাতি সবকিছু এমন ভাবে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? এই যে শ্মশান পূজার মধ্যে, এটা তো আর আমার কোনো গুজব না, বরঞ্চ এটা তো জাতীয় মিডিয়াগুলোতে রিপোর্ট হয়েছে। শ্মশান পূজার মধ্যে বড় বড় দা নিয়ে শোডাউন দেওয়া, মিছিল করা, এটা কবে তাদের ধর্মের অংশ ছিল রে ভাই? আমি একাধিক সনাতনী ধর্মাবলম্বীর সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে হুজুর আমরা আমাদের জীবনে এই শ্মশান পূজায় এভাবে বড় বড় দা ব্যবহার করতে দেখি নাই। ওরাই যদি ওদের জন্মে না দেখে তার মানে এটা ধর্মের কোনো অংশ না। আর আমাদের তো ধর্মের অংশ যেমন গরু জবাই করা, কিন্তু কোরবানির দিন কেউ যদি গরু জবাইয়ের এই দৃশ্যটা অথবা হাতে ছুরি নিয়ে যদি ফেসবুকে ছবি আপলোড করে, কত বেশি চাপে তাকে পড়ে যেতে হয়। হয়তো অখ্যাত অজ্ঞাত হলে কেউ দেখে নাই, কেউ কিছু বলেও নাই, কিন্তু জাতীয় পর্যায়ের কোনো ব্যক্তি যদি হয়, যেমন জাতীয় টিমের এক খেলোয়াড় একবার সেই ছুরি সহ ছবি দিল ফেসবুকে, কিন্তু এই সুশীল রায় কথিত বেঈমান নাস্তিকরা এমন চাপ প্রেসার ক্রিয়েট করলো, অবশেষে বাধ্য হলো ছবিটা মুছে দেওয়ার জন্য। সেখানে দেখা যাচ্ছে জাতীয় মিডিয়া স্পষ্টভাবে নিউজ করছে, লুকিয়ে চুকিয়ে না, ওরা এভাবে দা নিয়ে নিয়ে শোডাউন দিচ্ছে। এমনকি ওদের নেতা আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো, নাম যেহেতু মুখ্য না, বিষয়টা মুখ্য। একসাথে 3 জন মিলে টক শোতে বসেছে, এখন পরামর্শ দিচ্ছে একজন আরেকজনকে। একজন বলছে আমাদের যত যুবক ছেলে আছে ওদেরকে সুগঠিত করতে হবে, সুসংহত করতে হবে। যদি এমন হয় প্রতিটা ছেলের হাতে আমরা 4 ফিট এক একটা রামদা ধরিয়ে দিয়ে রাখি, এভাবে যদি এক গ্রামে 500 ছেলে থাকে, একেবারে নাম নিয়ে বলছে মামুনুল হক দূরের কথা, আইসিসও যদি এসে হাজির হয় কিচ্ছু করতে পারবে না, আমরা সবাই একেবারে কচুকাটা করে দেব। দ্বিতীয় আরেকজন বলছে কেন, আমাদের যে মহিলাগুলো আছে, মহিলাগুলো যদি এই কাজটা করে, ওদের বাসায় যে দা আছে, বটি আছে, এগুলো নিয়ে নামে আর কয়েকটা মুসলমান মৌলবী মৌলবাদীর হাত আর পা কেটে যদি ধরিয়ে দেয়, বাকিগুলো এমনি তো লেজ গুটিয়ে পালাবে। আর মূল যে নেতা পুরো বাংলাদেশের ওদের কেন্দ্রীয়তম একজন নেতা, সে বলছে কেন, আমাদের ত্রিশূল আছে না, ত্রিশূল তো চেনেন আপনারা, ওই ত্রিশূলটা নিয়ে কয়েকটা মোল্লার পেটে ঢুকাইয়া দিলেই তো কেচ্ছা খতম, বাকিগুলো তো এমনি দৌড়ে পালাবে। আমি অবাক হয়ে গেলাম, এগুলো যদি দরজা জানালা লাগিয়ে মিটিং করতে একটা ব্যাপার ছিল, অনলাইনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে গোটা দেশকে দেখিয়ে দেখিয়ে এই কথাগুলো বলার দুঃসাহস কখন করে? তার মানে আড়ালে যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে।
তাহলে আমার কেন যেন মনে হয় যে এগুলো করে করে করে, যদিও সংখ্যায় বড় কম, কিন্তু সংখ্যায় কম হলে কি হবে, শক্তি তো বেশি। যার শক্তি বেশি সেই তো মূল, যার শক্তি কম সে সংখ্যায় যত বেশি হোক কিচ্ছু করার নাই। যেমন ধরেন ফেরাউন, ফেরাউন তো একটা ব্যক্তি মাত্র, একটা ব্যক্তি মাত্র। ফেরাউনের রাষ্ট্রের মানে সেই মিশরের সবাই যে তার প্রতি ভক্ত ছিল বিষয়টা কিন্তু এমন না। একটা উদাহরণ দিলেই বুঝবেন। যেই বছর নবী মূসার জন্ম হওয়ার কথা, ওই বছর যত পুত্র সন্তান জন্ম হয়েছে সবাইকে ধরে ধরে ফেরাউনের বাহিনী হত্যা করে নাই? আচ্ছা আমাকে বলেন, একজন মানুষের পুত্র সন্তানকে জন্ম নেওয়া মাত্র যদি ধরে জবাই করে, এই দুঃখ, এই অপমান, এই গ্লানি মরণ পর্যন্ত জীবনে ভুলতে পারবে না? মা পারবে না, বাপ পারবে না, পাড়া প্রতিবেশী পারবে না, আত্মীয় স্বজন পারবে। তো এক বছরে যে হাজার হাজার শিশুকে হত্যা করলো, এই ক্ষোভ কি তাদের ভেতরে ছিল না? আবার যখন মনে চাইতো পুরুষকে মেরে, দেখা যাচ্ছে নারীকে বন্দী করে এনে যৌন দাসীতে পরিণত করেছে। এই অপমান, এই ক্ষোভ তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, তার মহিমা যে কত বেশি, এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আলোচনা করা তো দূরের কথা, কোনোদিন বোঝাও সম্ভব না। দুনিয়ার মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি এসে, হুজুর অমুক ডাক্তারটা কোন মানের ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার কোন মানের ইঞ্জিনিয়ার, আমি আমার অনুমান আর ধারণা থেকে যে মন্তব্যই করি না কেন, একেবারে অ্যাকুরেট মন্তব্য করা আমার পক্ষে সম্ভবই না। কারণ যেই শাস্ত্রে আমি অভিজ্ঞ না, যেই বিষয়ে আমি পাণ্ডিত্য রাখি না, ওই বিষয়ে মাপার মতো কোনো স্কেলও আমার হাতে থাকার কথা না। উদাহরণস্বরূপ একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে বলেন দেখি, তাহলে সে কিভাবে বলবে যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে? কারণ আলেম মাপার মতো কোনো যন্ত্রই তো তার কাছে নাই। সে হয়তো এমন কিছু ধারণার ভিত্তিতে মন্তব্য করবে যে ধারণার ভিত্তিটি সহি না। যেমন অনেকে বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। কেন? কারণ তার অনেক মুরিদ আছে, ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ আছে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো অমুক হুজুরটা, কারণ ওই হুজুর সুন্দর করে মেকআপ করতে পারে, দরজা জানালা বন্ধ করে লিপস্টিক লাগিয়ে বিভিন্ন জিএফ বিএফ নিয়েও বিভিন্ন যৌন সুরসুরিমূলক উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সবেমাত্র বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে পরিণত হয়েছে। তো যে যাকে চেনে, যে যেভাবে বোঝে, সে তো সেভাবেই মন্তব্য করবে। কারো কাছে আলেম চেনার মানদণ্ড হলো ভিউ, মানে যার ভিউ যত বেশি, যার দর্শক যত বেশি, তার কাছে সে হলো তত বড় আলেম। অথচ দেখা যাবে ওই রকম হাজারটার এক পাল্লে উঠালেও আমাদের অনেক বড়র পায়ের ধুলার সমান হবে না, কিন্তু ওই বড় ব্যক্তিটা যে একজন বড় আলেম এটা সে জানেই না। তা দুনিয়ার মধ্যে স্বাভাবিক এটা, যে যেই বিষয়ে পারদর্শী না সেই বিষয়ে কে বড় কে ছোট, কে কোন পর্যায়ে উন্নীত আর অধিষ্ঠিত এটা বুঝতেও পারে না, মন্তব্য করতে পারে না। তো নবুয়ত আর রিসালাতের যে শান, এটা আমি আপনি বুঝবো কিভাবে? কারণ নবুয়ত আর রিসালাতের কোনো মুকুট তো আমাকে আপনাকে পরানো হয় নাই, আর কোনোদিন হবেও না। হ্যাঁ, এখন কোন নবী কোন মানের, এটা যদি অন্য নবী এসে মন্তব্য করে যে তিনি তো এই লাইনে আরো অনেক ঊর্ধ্বে, তবুও তো সেটার একটা যুক্তি থাকে। কারণ একই লাইনের লোক একজন আরেকজনের ব্যাপারে মূল্যায়ন করতে পারে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বুঝতে চাইলে আমাদের জন্য একমাত্র সোর্স হলো রব তার ব্যাপারে কি মূল্যায়ন করেছেন এবং তিনি নিজের ব্যাপারে কি বলে গিয়েছেন। যার কারণে রব্বুল আলামিন তাকে যেই যেই সুমহান অভিধায় অভিহিত করেছেন, যেই যেই সুন্দর শান তার শানে বর্ণনা করেছেন, সেটা মানতে দুনিয়ার সবাই বাধ্য থাকবেই থাকবে। এমনকি বুঝে ধরুক বা না ধরুক, সবকিছু আকলে তার কাছে যৌক্তিক মনে হোক বা না হোক, যখন সে জানবে আল্লাহ তার নবীকে এই শানে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, তখন সে সেটা মানতে বাধ্য থাকবেই থাকবে। যেমন আমার রাসূলকে মহান রব এই আজমতও দিয়েছেন, এই মহিমাও দিয়েছেন, এই শানও দিয়েছেন। তিনি শুধু নবী না, তিনি সব নবীরও নবী, সব নবীরও ইমাম, সব নবীরও সাইয়্যিদ, সব নবীরও নেতা। শুধু তাই না, সব নবীর জন্য মোহর, খাতামুন নবিয়্যিন, সকল নবীর মোহর তিনি। তারপরে আর কোন নবী জমিনের বুকে আসবেই না।
এখন এই শান আমি বয়ান করি নাই, এই শান দুনিয়ার কারো থেকে আমি শিখি নাই, বরং রব্বুল আলামিন নিজেই বয়ান করে দিয়েছেন তার রাসূলের শানে। সুতরাং সেই রবের বান্দা হিসাবে এটা মানতে বাধ্য আমি, আপনি, আমরা সকলে। যারাই আল্লাহকে রব বলবে তারাই নবীকে খাতামুন নবীন মানতে বাধ্য থাকবে, কারণ আল্লাহ নিজেই এই শানটা বয়ান করেছেন তার রাসূলের শানে। এখন যদি গোলাম আহমদ কাদিয়ানী একা না, ওর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান আর মুরতাদ দাঁড়িয়ে যদি বলে হ্যাঁ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই অর্থে খাতামুন নবীন মানি না যেই অর্থে আল্লাহ বলেছেন, যেই অর্থে রাসূল ব্যাখ্যা করেছেন, যেই অর্থে সাহাবীরা বুঝেছেন, যেই অর্থে উম্মত এই হাজার বছরের অধিক সময় ধরে একমত হয়ে আছে, ওই অর্থে আমরা তোকে খাতামুন নবীন মানি না, আমরা এক বাক্যে বলবো আরে তোদের মতো ক্ষেতের মূলারা মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ যা বলে দেন সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপরে যে কথা বলে সে নিজেকে কখনোই আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার অধিকার রাখে না, আর যে আল্লাহর বান্দা